আপনারা যদি আগ্রহ করেন, ফজিলত কিন্তু বক্তার না, বরং যারা বসে আছে, যারা দিন শেখার জন্য আসছে, তারা যদি আগ্রহ করে তাহলে আল্লাহ সেই বান্দাকে দিয়ে বলাইবেন, ভালো ভালো কথা বলাইবেন। এই জন্য যে কয়জনই আছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সহকারে মনোযোগ সহকারে আমরা কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি বলেছিলাম এখন আমরা যে আরবি মাস হিসাবে কোন মাসের ভিতরে আসছি? আমরা শাবান মাসের ভিতরে আছি। শাবান মাসের পরে রমজান মাস, শাবান মাসের পরে রমজান মাস। তো এখন আর আলোচনা অন্যদিকে না গিয়ে এমন একটা মাস, এই মাসের আলোচনা যদি প্রত্যেকটা দিন করা হয় তবুও শেষ হবে না। আলোচনা কি হবে না? শেষ হবে না। সুতরাং আমি আর আলোচনা অন্যদিকে যাচ্ছি না। প্রস্তুতি তো এখন থেকেই নিতে হবে, তাই না? আপনি রমজান মাসে যদি আমল করতে চান তাহলে এখন থেকে বিশেষ করে এই মুহূর্তে আমরা যে মাসটার ভিতরে আসছি শাবান মাস, এই মাসের ভিতরে আমল আছে। বিশেষ করে আপনারা জানেন এই মাসটার ভিতরে একটা রাত আছে, যে রাতটার নাম আমরা আমাদের ভাষায় বলি শবে বরাত, বরাতের রাত্রি। আছে না নাই? আর কয়েকদিন সময় আছে, আর কি অল্প কয়েকদিন আছে, তারপরেই আমরা এত মূল্যবান একটা রাত এবং একটা দিন আমরা পেতে যাচ্ছি। বলেন ইনশাআল্লাহ। জানতো সবাই এমন একটা রাত আমার আপনার জীবনে আসুক, এটা আমরা চাই কি চাই না? চাই ইনশাআল্লাহ। সুতরাং এই যে শবে বরাত, বরাতের রাত্রি, এই যে শাবান মাস, এখন আমরা কি করব? এবং ওই বরাতের রাত্রিতে আমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? মুহতারাম হাজিরিন, তো সর্বপ্রথম আপনাদের সামনে যে কথাটা বলবো একটু খেয়াল করে শুনুন। আপনি যদি মনে করেন দুনিয়ার ভিতরে সবচাইতে স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন যেই খাবারটা আছে, সবচাইতে সুস্বাদু, সবচাইতে উপকারী যে খাবারটা আছে, মনে করেন দুধ। নাম কি? দুধ। এই যে দুধ নামক যে খাবারটা, এই খাবারটা যদি আপনি দুধটা যদি কোনো পাত্রে রাখতে যান তাহলে ওই পাত্র আগে পরিষ্কার করে নেবেন। কথা বলেন ঠিক কিনা? কি পরিষ্কার করে নেবেন না? পাত্রটা আগে পরিষ্কার করে নেবেন। কারণ দুধ ভালো জিনিস। এই দুধ পান করার দ্বারা অনেক শরীরের উপকার হবে, লাভ হবে। এখন যদি এই দুধটা যদি আপনি যে পাত্রের ভিতরে রাখতে চাইতেছেন, পাত্রটা যদি পরিষ্কার না হয়, দুর্গন্ধওয়ালা হয়, ময়লা যুক্ত হয়ে যায়, তাহলে দুনিয়ার কোনো মানুষ কি ওই ময়লা যুক্ত দুর্গন্ধওয়ালা পাত্রের ভিতরে দুধ রাখতে যাবে? রাখতে যাবে না। আচ্ছা একটু খেয়াল করেন, দুধ অনেক অনেক দুধ, কিন্তু ময়লা একটু, ময়লা একটু। খেয়াল করেন, আপনার পাত্রের ভিতরে একটু ময়লা আছে, একটু দুর্গন্ধ আছে, কিন্তু দুধ অনেক। একটু খেয়াল করেন, এত বেশি দুধ হওয়ার পরে একটু ময়লা হওয়ার কারণেও ওই পাত্রের ভিতরে আপনি দুধ রাখবেন না, ওই দুর্গন্ধময় পাত্রের ভিতরে আপনি দুধ রাখবেন না। কারণ যদি এর ভিতরে রাখা হয় তাহলে ভালো জিনিসটাও খারাপ হয়ে যাবে, ভালো জিনিসটাও খারাপ হয়ে যাবে। সুতরাং আপনি যদি রমজান মাস পেতে চান, আপনি যদি শবে বরাত, বরাতের রাত্রির ফজিলত পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার অন্তরটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার অন্তর না হয়ে হাজারো দুধ রাখেন, মধু রাখেন, এর চাইতে দামি জিনিস রাখেন, আপনার কোনো লাভ হবে? তারা হাজিরিন, আমি আপনি সবে বরাত, বরাতের রাত পেতে চাই। ওই রাতের বেলায় নবী আলাইহিস সালাম অনেক সুসংবাদ দিয়েছেন হাদিসের ভিতরে। হাদিসের ভিতরে অনেক সুসংবাদ দিয়েছেন ওই রাত্রিটার ব্যাপারে, অনেক সুসংবাদ। কিন্তু ওই যে কয়টা হাদিস আছে, সেই হাদিসগুলোর শেষে দুইটা কথাও আছে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করবেন, তবে ইল্লা লিল মুশরিক আও মাশাইখ, তবে যারা শিরিক করে আর
হিংসা করে, এই দুই শ্রেণীর মানুষ বরাতের রাত্রিতে আল্লাহর ক্ষমা ঘোষণা থেকে তারা বঞ্চিত। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কথা বলতেছিলাম, এতক্ষণ পর্যন্ত আপনারা একটু বুঝতে পেরেছেন। যদি আমি ভালো জিনিসটা আমি পাল্টে রাখতে চাই, পাত্রটা পরিষ্কার হইতে হবে। বরাতের রাত্রিতে যদি আল্লাহর ক্ষমা আমি পেতে চাই, তাহলে ওই রাত্রিতে নবী আলাইহিস সালাম হাদিসের ভিতরে যে সমস্ত ঘোষণাগুলো দিয়েছেন, অনেক ঘোষণা দিয়েছেন। তারপরে বলেছেন, যারা মুশরিক শিরিক করে এই শ্রেণীর মানুষকে আল্লাহ বরাতের রাত্রিতে সবে বরাতে আল্লাহ মাফ করবেন না। যারা হিংসুক হিংসা করে, সেই শ্রেণীর মানুষদের অন্তরের ভিতরে হিংসা আছে, মুসলমান অপর মুসলমানের প্রতি হিংসা আছে, সেই হিংসুক মানুষগুলো কিন্তু ওই বরাতের রাত্রিতে সবাবে ওরা বরাতে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। কয় শ্রেণীর মানুষ? এক হলো মুশরিক, দুই নাম্বার হলো হিংসা। একটু খেয়াল করেন, এই দুইটা জিনিসের একটা জিনিসও শুধু তাই না, এই দুইটা জিনিসের কিঞ্চিত পরিমাণ 1% জিনিস যদিও কোন মানুষের ভিতরে থাকে, শিরকি নামক জিনিসটা যদি 1% থাকে, তাহলে ওই শিরকওয়ালা মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করবেন না। শুধু তাই নয়, যেই শ্রেণীর মানুষের ভিতরে 1% হিংসা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষদেরকে বরাতের রাত্রি, এত ফজিলতওয়ালা রাত্রি, তারপরেও আল্লাহ ক্ষমা করবেন না। হিংসা কার কোন মানুষটার ভিতরে নাই? হিংসা কোন মানুষটার ভিতরে নাই? সুতরাং বরাতের রাত্রির ফজিলত পেতে হইলে হিংসার থেকে মুক্ত থাকতে হবে। আসুন প্রশ্ন করি, সেটা হলো সর্বপ্রথম আসমানের ভিতরে কোন গুনাহটা প্রকাশ পেয়েছে? কে আছে না? অনেক নাফরমানি, অনেক গুনাহ। কোন গুনাহটা আসমানের ভিতরে সর্বপ্রথম প্রকাশ পেয়েছে? জমিনের ভিতরে সর্বপ্রথম কোন গুনাহটা প্রকাশ পেয়েছে? একটু খেয়াল করেন। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আজকে যে আমরা চিনি, এই যে শয়তান ইবলিসকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন আদমকে সিজদা করতে, আপনারা জানেন আদম কিন্তু সিজদা করে নাই অহংকারের কারণে। শুধু তাই নয়, আয়াতের ভিতরে আসছে শুধু অহংকার নয়, অহংকারটা কি কারণে আসছে? একটা মানুষের ভিতরে অহংকার কি কারণে আসছে? এই অহংকার আসে হিংসার কারণে। শুধু অহংকারী নয়, ইবলিস শুধু আদম আলাইহিস সালামের প্রতি অহংকার করে নাই, বরং হিংসাও করেছিল। এই হিংসা করার কারণেও ইবলিস কিন্তু আজকে ইবলিস এক সময় কিন্তু ইবলিস ছিল না, বরং অনেক বড় একজন আবেদ ছিলেন। এই এত বড় একজন আবেদ হওয়ার পরেও আদম আলাইহিস সালামের প্রতি হিংসা করার কারণে আজকে সেই আবেদ থেকে সবচাইতে বড় মিস্টার ইবলিস হয়ে গেছে। দুনিয়ার ভিতরে সবচাইতে সর্বপ্রথম কোন গুনাহটা, কোন নাফরমানিটা প্রকাশ পেয়েছে? আপনি ইতিহাস খুলে দেখেন, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করলেন দুনিয়ার ভিতরে, আদম আলাইহিস সালাম আছেন, হাওয়া আলাইহিস সালাম আছেন, এবং তার সন্তান জন্মে ছেলে মেয়ে আছে। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করলেন, এ আদম, তোমাদের নসল আর বংশ বৃদ্ধির জন্য কি করতে হবে? আগে আর পরের ছেলে মেয়েদের সাথে বিবাহর সম্বোধন করে দিতে হবে। এমন ঘোষণা যখন আসছে, হাবিল আর কাবিলের ভিতরে চলছে ফাইটিং। এমন অবস্থায় যখন এক পর্যায়ে হাবিলের যখন কোরবানিটা কবুল হয় আর কাবিলের যখন কোরবানি কবুল না হয়, কাবিল কিন্তু হাবিলকে হত্যা করে। কেন হত্যা করেছিল তার সর্বপ্রথম কথাটা আপনাদের সামনে বলে দেই। হাবিলকে কাবিল কেন হত্যা করেছিল, তার পিছনের কারণটা কি? কারণটা ছিল হিংসা। আমার কোরবানি কবুল হইল না, আর ভাই তোমার কোরবানি কবুল হইল। এই যে অন্যের নিয়ামতের প্রতি, অন্যের ভালো জিনিসের প্রতি, অন্যের সম্পদের প্রতি যে হিংসাটা আছে, এই হিংসা সবচেয়ে বেশি খারাপ জিনিস। আমরা জানতে পারলাম যে হাবিল আর কাবিলের ভিতরে সর্বপ্রথম যে হত্যা শুরু হয় পৃথিবীর জমিনের বুকে, এখানে পাশে বান্দার পিছনে যে কারণটা ছিল সেটা হিংসা।
সর্বপ্রথম যে কাজটা, যে গুনাহটা ছিল সেটা হলো হিংসা। মুহতারাম হাজিরিন, এই হিংসার থেকে আমাদেরকে এই হিংসার থেকে আমাদেরকে বাঁচতে হবে। ওয়ান্না কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম। মুহতারাম হাজিরিন, এই আয়াতের তাফসীর আর তরজমার ক্ষেত্রে যান, আপনি জানতে পারবেন আর বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের ভিতরে অসংখ্য অগণিত নবী আম্বিয়া কিরাম আল্লাহ প্রেরণ করেছেন। পক্ষান্তরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের ভিতরে আসেন নাই, বরং এর কারণে বনি ইসরাইলের মানুষগুলো আমাদের নবীর প্রতি কিন্তু সবচাইতে বেশি হাসাদ আর হিংসা। অথচ আল্লাযীনা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, আয়াতের ভিতরে তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই সমস্ত ইহুদিগুলো আহলে কিতাবগুলো নবীকে চেনে, নবীকে জানে, তারপরেও নবীর প্রতি ঈমান না আনার পিছনে তাদের কারণটা ছিল হলো আমাদের নবীর প্রতি তাদের আহলে কিতাব ইহুদ নাসারাদের হিংসা ছিল। মুহতারাম হাজিরিন, হিংসা অনেক বড় খারাপ জিনিস। আর যদি আমি আপনি আমার মা বোনেরা ঘরের ভিতরে যারা আছে, যদি আমরা হিংসার থেকে মুক্ত থাকতে পারি, তাহলে এই হিংসা না থাকার কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা আর বান্দিটাকে জান্নাত দিতে পারে। এমন অবস্থায় নবী আলাইহিস সালাম বসে আছেন মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে নিয়ে যখন এরকম নসিহত করতেছেন, এমন সময় একজন সাহাবী, একজন মুসলমান মসজিদের ভিতরে চলে আসতেছে। নবী আলাইহিস সালাম দেখলেন একজন মুসলমান, একজন সাহাবী আসতেছেন। ওই সাহাবীর গুণাগুণ আর বৈশিষ্ট্য আর তার পরিচয় তিনি জানেন, তার আমলের খবর নবী আলাইহিস সালাম জানেন। এমন অবস্থায় সাহাবী যখন মসজিদে নববীতে আসতেছেন, এবার সাহাবায়ে কেরামকে বলতেছেন, সমবেত উপবিষ্ট যেই সমস্ত সাহাবায়ে কেরাম আছেন তাদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে কিছু মানুষ আসতেছে, একটা মানুষ আসবে, একজন মুসলমান আসতেছে। ওই মানুষটা, ওই মুসলমানটা এই মসজিদে নববীতে আসবে। মনে রাখো, জেনে রাখো, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম আর ঘোষণা দিলাম, ওই যে আগত সাহাবী আর মুসলমানটা জান্নাতি। কে বলেছেন? নবীজি বলেছেন একজন মুসলমান আসতেছে, ওই মুসলমানটা একজন সাহাবী আসতেছে, ওই সাহাবীটা জান্নাতি। একটু খেয়াল করেন, নবী যদি কাউকে জান্নাতি বলেন তাহলে আর জান্নাতি না হওয়ার সুযোগ আছে? সাহাবায়ে কেরামের ভিতরে আশ্চর্যজনিত সবাই তাকিয়ে থাকলেন, কে আসতেছেন? এমন সুসংবাদ খবর নবী আলাইহিস সালাম একজন মুসলমান আর সাহাবীর ব্যাপারে দিলেন। কে আসতেছেন? দেখি না। যখন ওই মানুষটা আসলেন, সাহাবায়ে কেরাম এক নজরে তাকে দেখে নিলেন। এরপরে এক সাহাবী চিন্তা করলেন কিভাবে ওই মানুষটাকে নবী আলাইহিস সালাম জান্নাতি ঘোষণা দিলেন। কিভাবে জান্নাতি ঘোষণা দিলেন? তার ভিতরে আমলটা কি? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস নবীজির একজন সাহাবী, তিনি চিন্তা করলেন এই সাহাবীকে জান্নাতি নবীজি বললেন, কিভাবে কোন আমলের মাধ্যমে জান্নাতি হয়েছে আমি একটু দেখতে চাই। তার ভিতরে কোন আমল আছে, কোন আমলের কারণে তিনি জান্নাতি, আমি একটু দেখতে চাই। এমন অবস্থায় ওই সাহাবী মাসুমা যখন শেষ হয়ে যায়, ওই জান্নাতি মানুষটার পিছনে যায়, বাড়ি পর্যন্ত যায়। বাড়িতে যাওয়ার পরে যখন তাকে বলা হইল, আমি একজন মুসাফির, আমি আপনার বাড়িতে 1-2 দিন পর্যন্ত আমি মেহমান হতে চাই, আমাকে একটু থাকতে দিতে হবে, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দিতে হবে। তিনিও থাকেন, রাত্রি থাকেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি চিন্তা করলেন, দিনের বেলায় আমি তার পিছনে তার সাথে থাকলাম, রাত্রি বেলায় যখন আমি সজাগ জাগতে থাকলাম, দেখি এই সাহাবীটা কোন আমল করে, কি আমল করে, কয় রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত্রি বেলায় কত তেলাওয়াত করে, কত জিকির করে। আমি একটু দেখব কোন আমলের কারণে আজকে সে জান্নাতি দুনিয়ার ক্ষেত্রে বলেছেন, তার আমলটা কি আমি একটু দেখতে চাই। রাত্রি বেলায় ঘুমায় না আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস।
ঘুমায় না। এমন অবস্থায় রাত্রি কেটে গেল। যাওয়ার পরে তবে রাত্রির বেলায় তার একটা আমল দেখলাম। রাত্রিতে যখন তার ঘুম ভেঙে যায়, এই ঘুম ভাঙার পরে যখন ডান থেকে বাম হয়, বাম থেকে যখন ডান হয়, তখন তাসবিহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহর এই জিকিরটা তিনি আদায় করেন। এরপরে যখন ফজরের আযান হয়ে গেল, ফজরের আযানের পরে আমি দেখলাম আল্লাহর বান্দা জান্নাতি মানুষ যাকে নবী আলাইহিস সালাম জান্নাতি সার্টিফিকেট দিয়েছেন, এই সাহাবীটা দেখলাম ফজরের নামাজের জন্য উঠে ওযু করলেন, এরপরে সুন্নাত নামাজ আদায় করলেন, ফরজ নামাজ আদায় করলেন ফরজের। এইভাবে আমি 3 দিন পর্যন্ত তার আমল পর্যবেক্ষণ করলাম। 3 দিন পর গিয়ে আমি তাকে বললাম, আমি আসলে আপনার বাড়িতে মেহমান হওয়ার জন্য আসি নাই, বরং আপনি যখন সেদিন নবীজির মজমার মজলিসের ভিতরে যান, নবীজি আপনার ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন আপনি একজন জান্নাতি মানুষ। আমি আপনার বাড়িতে 3 দিন পর্যন্ত মেহমানের ছলনা দিয়ে, মেহমানের বেশ করে আমি আপনার বাসায় ছিলাম। এইটা দেখার জন্য কোন আমলের কারণে আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলে দিয়েছেন। আমি তো রাত্রি বেলায় তাহাজ্জুদের কোনো খবর পাইলাম না, আমি তো এত বেশি আমলের কোনো কিছু দেখলাম না, তাহলে নবীজি আপনাকে কেমনে করে জান্নাতি ঘোষণা দিলেন? এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস যখন চলে যাইতেছেন, জান্নাতি সাহাবীরা ডাক দিয়েছেন, হে আল্লাহর বান্দা শোনো, এইদিকে আসো, এইদিকে আসো। তুমি যা কিছু আমল দেখেছো সেটাই আমার আমল, পার্সোনালি আমার কোনো তেমন আমল নাই। এরপরে ওই জান্নাতি সাহাবীটা বললেন, শোনো, জানি না নবীজি আমাকে জান্নাতি বলে কোন আমলের কারণে ঘোষণা দিয়েছেন, আমি জানি না, তবে আমি আমার মনের হালাত একটা কথা বলি, আমি আমার অন্তরের একটা কথা বলি। সেই কথাটা হলো, আমি তেমন বেশি আমল করতে পারি না, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যা কিছু দান করেছেন ওর উপরে আমি সন্তুষ্ট আছি। আমি একটা আমল আমার অন্তরের ভিতরে, আমি অপর মুসলমানের প্রতি হিংসা করি না। আল্লাহ কাকে কতটুকু সম্পদ দান করেছেন, কাকে কতটুকু নিয়ামত দান করেছেন, কাকে কতটুকু সুস্থতা দান করেছেন, ওই যে নিয়ামত দেখে আমি ভাবি না ওরে নিয়ামত হইল কেন, আমার হইল না কেন, ও কেন সুস্থ থাকে আর আমি কেন অসুস্থ থাকি, ও কেন ক্ষমতাওয়ালা আর আমি কেন ক্ষমতাওয়ালা না। এই সমস্ত কারণগুলো, এই হিংসার কারণগুলো আমার ভিতরে নাই। এক কথায় আমার অন্তরের ভিতরে কোন মুসলমানের প্রতি হিংসা নাই। আমর ইবনে আস বললেন, হে আল্লাহর বান্দা নবীর সাহাবী, হিংসা না থাকার কারণে নবীজি তোমাকে জান্নাতি হিসাবে ঘোষণা করেছেন। হিংসা আর কাদের ভিতরে নাই। আপনি যদি শবে বরাতের আল্লাহর পক্ষ থেকে বরাতের রাত্রির যদি ক্ষমা ঘোষণা মাফ পেতে চান, হাজারো রাত্রিতে আপনি ইবাদত করবেন, অনেক নামাজ আদায় করবেন, কিন্তু আপনার অন্তরের ভিতরে যদি শিরকি থাকে, আপনার অন্তরের ভিতরে যদি হিংসা থাকে, হাজারো ইবাদত করার পরেও ইবাদত কবুল হবে না। আমার কথা না, স্বয়ং নবী আলাইহিস সালাম ঘোষণা করেছেন। এই শবে বরাতের যে সমস্ত হাদিসগুলো তার ভিতরেই বলেছেন যে মুশরিক কখনো ক্ষমা পাবে না। আজ আপনি মাজারগুলোর অবস্থা দেখেন, মাজারে মানুষ আছে না নাই, মাজারে কি করতেছে দেখুন। এই সমস্ত শিরকি যদি কাহার ভিতরে থাকে আপনি কখনো ক্ষমা পাবেন না। এটা নবীজি এই শবে বরাতের ক্ষেত্রে ঘোষণা দিয়েছেন। মাজারে কি না করতেছে, ওই মরা মানুষটার কাছে কি না চায়, কি করতেছি আল্লাহ? আচ্ছা বলেন তো দেখি, শিরিক কত পার্সেন্ট থাকলে আপনার আমল কবুল হবে না? 1% শিরিক যদি কারো মানুষের ভিতরে থাকে, 1 জাররা পরিমাণ শিরিক যদি কারো ভিতরে থাকে, তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলকে